नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमिओ खूब भालो आछि। आदिस मम क्रिएशने आपनादेर सबाइके आबारो स्वागत। आजके आमि चले एसेछि काँचा आमेर सेদ্ধ करा एकटी शरबतेर रेसिपि निये। प्रथमेई आम आमि खूब भालो करे धुए बोटार दिकटा केटे 20 থেকে 25 मिनिटेर जोन्नो भालोभाबे सेদ্ধ करे नेब। बोटार दिकटा काटा हये गियेछे। एरपर आमि একটা পাত্রে আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমগুলোকে ছেড়ে দিলাম। লো টু মিডিয়াম আছে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তার পরবর্তীতে একটা কাঁটা চামচ ব্যবহার করে এটা দেখে নিতে হবে এটা ভেতর পর্যন্ত ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি এটা ঠান্ডা করবার জন্য সাইডে রেখে দিলাম। এই শরবত করতে আমার আরও যা উপকরণ লাগবে তা হলো চিনি, লবণ, चाट मशला, गोलमरिच गुड़ो और शुकनो लंकार गुड़ो। आमटा ठंडा हो गेले आमी खोसाटाके खूब भालोभाबे छाड़िए निচ্ছি। खोसा छाड़ानो हो गेले एकटी काँटा चामच व्यवहार करे एटा खूब भालोभाबे पेस्ट करे नेब। आपनारा चाइले मिक्सिओ व्यवहार करते पारेन। एर परबर्तीते आमी एकटा स्टीलेर छाकनिर मध्य एटा आरो एकटु सुंदर पेस्ट करार जन्य छेके निচ্ছি। तार এইভাবে এটা যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো লাম্প বা দানা থাকবে না। এটা খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে 1 গ্লাস বরফের জল ব্যবহার করেছি। আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আমের পরিমাণ বুঝে সমস্ত উপকরণগুলো বাড়িয়ে এবং কমিয়ে নেবেন। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ চাট মশলা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। কাঁচা আমের শরবত আমরা সকলেই খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে একটু আমটা সেদ্ধ করে শরবত করে নেওয়া যাক। আমার শরবত কিন্তু রেডি। এবার এখানে একটু গার্নিশিং এর জন্য লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটা গ্লাসের মধ্যে লেবু দিয়ে সাইডে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপর কিছুটা আইস কিউব ব্যবহার করে উপর থেকে আমি শরবতটা একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এরপর এটা গার্নিশিং এর জন্য আমি পুদিনা পাতা আর একটা লেবু স্লাইড ব্যবহার করেছি। আমার সেদ্ধ আমের শরবত কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো অবধি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে এরকম আরও সহজ সহজ রান্নার রেসিপি সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। আমার সাথে এতক্ষণ থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।